কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরেই চুলায় তৈরি বাটার বন রেসিপি। তো এই বাটার বন রেসিপিটিকে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এখন আমি কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ডোটাকে করে নেব। তো অল্প অল্প করে দুধ দেব, একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটা করার পরে আমি বলছি যে কতটুকু আমার এখানে লিকুইড দুধ লেগেছে। একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখানে আমার প্রায় 1 কাপের থেকে একটুখানি রয়েছে দুধ। আমার 1 কাপ দুধই রেখেছে, মানে পৌনে 1 কাপের থেকে একটু বেশি লেগেছে। তো এরকম দুধ দিয়ে আমি ডোটা করে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রাখবো, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভালোভাবে বাতাসগুলো বের করে ভালোভাবে মথে নেব। তো আমি এর থেকে বাতাস বের করে আবার ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা রুটিবেলা বোর্ড নিয়ে নেব। তো দেখুন আমি বাটার বনের জন্য ডোটাকে নিয়ে ভালোভাবে একটু ময়দা ছিটিয়ে একটু মথে নিচ্ছি। 2 হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মথে নিতে হবে, একটা স্মুথ ভাবে করে নিতে হবে। তো ডোটাকে আমি স্মুথ ভাবে মেখে নিয়েছি। এখন এটা দিয়ে আমি 2টা লিচি কেটে নেব, কারণ আমি এটা দিয়ে 2টা বাটার বন বানাবো। তো দেখুন এটাকে সুন্দর করে আগে গোল করে দিচ্ছি। তো আমি কিছুটা ময়দা ছিটিয়ে একটা লিচি নিয়ে এটাকে সুন্দরভাবে একটু লম্বা করে নেব, রোলের মতন করে একদম চিকন করে লম্বা করে নিতে হবে, এরকম টেনে টেনে। তো দেখুন আমি সবটা পুরোটাকে লম্বা করে রোলের মতন করে নিয়েছি। তো দেখুন একটা বাটার বন আমার বানানো শেষ। তো বাকিটা এইভাবে বানিয়ে আমি কুক করে নেব। আমি দুটোটাই বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে এটা ফুলে যায়। তারপর আমি চুলায় বসিয়ে দেব। তো দেখুন বাটার বনগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। তো এখন আমি রেস্টে রাখার পরে এখন ফিরে আসলাম, দেখুন ফুলে গিয়েছে। তো এখন একটা ডিমের কুসুম উপরে ব্রাশ করে দেব, যাতে করে একটা সুন্দর কালার আসে। তো একটা ডিমের কুসুম নিয়ে আমি এইভাবে করে ব্রাশ করে দিচ্ছি। দেখুন ডিম ব্রাশ করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢেকে প্রায় 20 মিনিটের মতন কুক করে নেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো মনে রাখবেন বন্ধুরা, এটা একদম লো হিটে 25 মিনিট কুক করতে হবে। আপনাদের সময় আরো কম বেশিও লাগতে পারে। তো বাটার বনগুলো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো একটাতে আমি কেটে বাটার বড়ি দেখাচ্ছি আমি। তো আমি এটা কেটে নিয়েছি, আমি এটাতে বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্রিমও লাগাতে পারেন, আমি এটাতে বাটার লাগিয়ে নিচ্ছি। তো ভিতরটাও দেখুন কতটা সফট হয়েছে। আমি ওই পাশটাও দেখাচ্ছি, দেখুন অনেকটা সফট হয়েছে। তো আমি এখন বাটার লাগিয়ে নিচ্ছি। তো আমি দোনো পাশে বাটার লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন তো বাটার লাগানো হয়ে গেছে। হয়ে গেল আজকে আমাদের বাটার বন রেসিপি। তো হয়ে গেল আজকে আমাদের বাটার বন রেসিপি। ঘরেই চুলায় কত সুন্দর বাটার বন বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটি আজকে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।